প্রিয় দর্শক শ্রোতা, আমি মুক্তিযোদ্ধা বিমল কুণ্ডু আপনাদের সঙ্গে কিছু কথা বলতে এসেছি। কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে অবৈধ ইউনূস সরকার, রাজাকার, আলবদর, জামাত ইসলাম এবং আমেরিকা সমর্থিত এই জনবিরোধী, স্বাধীনতা বিরোধী সরকারের গোপালগঞ্জ বঙ্গবন্ধু আওয়ামী লীগ ভারত এবং হিন্দুর প্রতি এত রাগ কেন? বেশি পেঁচাল না পেরে খুব অল্প কথায় এটি আপনাদের কাছে তুলে ধরছি। রাগ এই জন্যে, বঙ্গবন্ধু এবং তার দল আওয়ামী লীগ তাদের স্বাদের পাকিস্তান, রাজাকারদের স্বাদের পাকিস্তান ভেঙে চুরমার করে দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করেছিলেন। ভারতের প্রতি তাদের রাগ কেন? রাগ এই জন্যে যে আওয়ামী লীগ এবং জাতির পিতার বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামে ভারত সহযোগিতা করেছিল। গোপালগঞ্জের প্রতি রাগ কেন? গোপালগঞ্জ আমার জাতির পিতার জন্মভূমি। গোপালগঞ্জের অধিকাংশ মানুষ হিন্দু ধর্মের মতুয়া সম্প্রদায়ের লোক। তারা সবাই জাতির পিতার বঙ্গবন্ধুর লোক। তারা সেখানে সেই 47 সাল থেকে আওয়ামী লীগ এবং বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়িত করার পক্ষে এক দুর্দম্য ভূমিকা পালন করে এসেছিল। আর বাংলাদেশের সমগ্র হিন্দু সমাজ তো বঙ্গবন্ধুর স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীন করার সপক্ষেই তারা অবস্থান নিয়ে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। 30 লক্ষ শহীদের মধ্যে আমাদের মনে হয় প্রায় 20 লক্ষই হবে অমুসলিম, অর্থাৎ সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী সম্প্রদায়ের লোক। তাই এই স্বাধীনতা চক্র বিরোধী লোক জামাত রাজাকাররা গোপালগঞ্জকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে দিতে চায়। বঙ্গবন্ধুর সমাধি রয়েছে সেখানে। বঙ্গবন্ধুর ইতিপূর্বে তারা বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। এখন তারা গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধুর সমাধিক্ষেত্র ধ্বংস করে দিতে চায় এবং বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি তারা মুছে ফেলতে চায়। স্বাধীন বাংলাদেশের সমস্ত ঐতিহ্য তারা মুছে ফেলতে চায়। আবার তারা পাকিস্তানকে ফিরিয়ে আনতে চায়। এজন্য পাকিস্তানের সঙ্গে অলরেডি তারা বন্ধুত্ব স্থাপন করেছে এবং পাকিস্তানি সেনাদের এই স্বাধীন বাংলাদেশে আজ অবাধ বিচরণ দেখা যাচ্ছে। এবং এই বঙ্গভূমিকে, এই স্বাধীন বাংলাদেশকে আবার পাকিস্তানে ফিরিয়ে নেওয়ার জন্য আমেরিকার সঙ্গে চক্রান্ত করে দেশের অনেক জায়গা আজকে এই সরকার, এই অবৈধ ইউনূস সরকার আমেরিকার হাতে তুলে দেওয়ার অনেক পরিকল্পনা গ্রহণ করছে এবং ইতিমধ্যে সেন্ট মার্টিন দ্বীপ, চিটাগাং পোর্ট এবং করিডোর তুলে দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। বন্ধুগণ, এটা হচ্ছে মুদ্রা কথা যে স্বাধীনতা বিরোধী আলবদর, রাজাকার, জামাত তারা কেন বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি মুছে দিতে চায়, কেন তারা বাঙালি ঐতিহ্যকে লুপ্ত করে দিতে চায়, কেন তারা গোপালগঞ্জের মানচিত্রকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে ফেলতে চায়, কেন হিন্দু এবং ভারতের প্রতি তাদের এত আক্রোশ, নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পেরেছেন। তা বন্ধুগণ, এই পর্যন্ত গোপালগঞ্জের লোক খুবই কষ্টে আছে। সেখানে সান্ধ্য আইন জারি করে প্রতি ঘরে ঘরে তল্লাশি চালানো হচ্ছে, অত্যাচার চালানো হচ্ছে, বহু লোককে গুম করা হয়েছে বলে আমাদের কাছে বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। কোনো লোক যাতে গোপালগঞ্জ থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য জলপথটা বন্ধ করে দিয়েছে কোস্টগার্ড নিয়ে এসে। গোপালগঞ্জের কোনো খবর বাইরের জগতে জানা যাচ্ছে না, আমরা জানতে পারছি না। যখনকার মানুষের আওয়ামী লীগ, হিন্দু, এদের ভাগ্যে কী ঘটেছে আমরা জানি না। মতুয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় মন্দির, তাদের গুরু মন্দির, মতুয়াদের মধ্যে অবতীর্ণ